এরিয়া 51 মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে গোপন এবং একই সাথে একটি সুরক্ষিত সামরিক ঘাঁটি। এটি নেভাদা মরুভূমির মধ্যেই অবস্থিত এবং লাস ভেগাস থেকে মাত্র 110 কিলোমিটার দূরে। এরিয়া 51 এটি এমন স্থান যেখানে প্রচুর রহস্য ও গোপনীয়তা জড়িত। কিন্তু এই স্থানটি এত গোপনীয় কেন, যেখানে সরকারি কাগজপত্র পর্যন্ত সিল করা থাকে? ইউএফও নাকি শুধুই সামরিক গবেষণা? ইতিহাসে এমন অনেক ঘটনাই ঘটেছে যেগুলো আজও আমাদের ভাবনা, চিন্তা আর বাস্তবতাকে একটি ধূম্রজালে জড়িয়ে ফেলে। চলুন শুরু করা যাক। এরিয়া 51 নিয়ে ধূম্রজালের গল্প শুরু হয় 1947 সালে রোসওয়েল নামক এক জায়গা থেকে। এটি একটি ইউএফও দুর্ঘটনা, যেখানে দাবি করা হয় একটি অজ্ঞাত উড়ন্ত বস্তু আছড়ে পড়েছিল। আপনারা যারা ইউএফও সম্পর্কে অবগত তারা নিশ্চয়ই জানেন, ইউএফও হচ্ছে এমন একটি অজানা বস্তু যা ক্ষণিকের জন্য আকাশে দেখা মিলে এবং ওই উড়ন্ত বস্তুর পরিচয় শনাক্ত করা সম্ভব হয় না। অর্থাৎ এটি রহস্যময় কিংবা ফিকশনাল। রোসওয়েলের বহু মানুষ দাবি করেন যে তারা এলিয়েন এবং তাদের যানবাহন দেখতে পেয়েছিলেন, কিন্তু যুক্তরাষ্ট্র সরকার দাবি করে এটি শুধুমাত্র একটি আবহাওয়ার বেলুন। কিন্তু অনেকেই মনে করেন সেখান থেকে প্রাপ্ত ধ্বংসাবশেষ এবং এলিয়েনের দেহ এরিয়া 51 নিয়ে যাওয়া হয়েছিল। তাহলে এখানে কি ধরনের গোপন গবেষণা চলে? বিভিন্ন সূত্র দাবি করে এরিয়া 51 অত্যাধুনিক বিমান এবং স্পাই প্লেন তৈরি হয়, বিশেষ করে U-2 স্পাই প্লেন, যা 1950-60 দশকে শত্রু দেশগুলোর উপর নজর রাখতে ব্যবহৃত হতো। এছাড়া SR-71 ব্ল্যাকবার্ড নামক একটি অত্যন্ত দ্রুতগতির বিমানও এই স্থানেই তৈরি করা হয়েছিল। এদিকে বেশিরভাগ মানুষ বিশ্বাস করে যে এরিয়া 51 এলিয়েন এবং ইউএফও সম্পর্কিত অত্যন্ত গোপনীয় তথ্য ও প্রযুক্তি রাখা রয়েছে। 1950-60 দশকে বহু মানুষ দাবি করেছে তারা এরিয়া 51 এর কাছাকাছি গোপন তল্লাশি সাইটে ইউএফও দেখতে পেয়েছে। এমনকি কিছু মানুষ বলে থাকে যে তারা এখানে এলিয়েন জীবিত বা মৃত অবস্থায় দেখতে পেয়েছিল। এখানে রহস্যের শেষ নেই। বিভিন্ন ডকুমেন্টারি, বই এবং সাক্ষাৎকারে বলা হয়েছে যে এরিয়া 51 এলিয়েনের প্রযুক্তি নিয়ে গবেষণা করা হচ্ছে এবং কিছু বিশেষ মহাকাশ যান তৈরির প্রযুক্তি এখানে পরীক্ষা করা হচ্ছে। তবে এত গোপনীয়তার কারণে আজও এ সম্পর্কিত কোনো আর্টিকেল প্রতিষ্ঠিত হতে পারেনি। এলিয়েনের জীবিত বা মৃত দেহ রয়েছে কিনা তা আজও পরিষ্কার নয়। এছাড়া কিছু ফটো ও ভিডিও ফুটেজ পাওয়া গেছে যেখানে ইউএফও বা অজ্ঞাত উড়ন্ত বস্তু দেখা গেছে যা এরিয়া 51 এর কাছাকাছি। এই ইউএফও অনেক সময় মানুষের কল্পনা হতে পারে, কিন্তু কিছু ভিডিও এতই পরিষ্কার যে তা নিয়ে প্রশ্ন তৈরি হওয়াটাই স্বাভাবিক। এই ভিডিওগুলোর মধ্যে অনেক কিছুই এখনো সম্পূর্ণ ব্যাখ্যা করা যায়নি। 2013 সালে ফেডারেল সরকার প্রথমবারের মতো স্বীকার করে নেয় যে এরিয়া 51 সত্যিই একটি সামরিক ঘাঁটি। তবে তারা সকল ইউএফও বা এলিয়েন বিষয়ক অভিযোগ অস্বীকার করে। এরপর থেকেই বিভিন্ন গবেষক ও বিজ্ঞানীরা দাবি করতে শুরু করেন যে এখানে আসলেই কিছু গোপনীয়তা বা সুরক্ষিত প্রযুক্তি লুকানো হচ্ছে। এখনো এরিয়া 51 নিয়ে হাজারো রহস্য রয়ে গেছে। এখানকার গোপনীয়তা, এখানে থাকা প্রযুক্তি এবং এলিয়েন তত্ত্ব একে পৃথিবীর সবচেয়ে গোপন এবং আলোচিত স্থানে পরিণত করেছে। তবে আজ পর্যন্ত এলিয়েনের অস্তিত্ব বা ইউএফও গবেষণার ব্যাপারে কোনো সরকারি প্রমাণিত তথ্য নেই। এরিয়া 51 একটি জায়গা যেখানে শুধু গোপনীয়তা, রহস্য ও অবিশ্বাসের কাহিনী বয়ে চলছে। এলিয়েন কি সত্যিই আমাদের মধ্যে আছে, কিংবা এটি কেবলমাত্র একটি গল্প?